আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নাজমুল নাহার চলে আসছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে সহজ উপায়ে বারবিকিউ বানানো যায়। তো আমি তার জন্য কিছু চিকেন নিয়ে নিলাম। আর এই বারবিকিউ তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। তার জন্য আমি একটা বাটিতে সরিষার তেল নিয়ে নিলাম। আর সরিষার তেলের সাথে আমি একটু টক দই অ্যাড করব। এই তো আমি টক দই দিয়ে দিলাম, 2 চামচের মতো টক দই দিয়ে দিলাম। আর টক দইয়ের সাথে আমি অ্যাড করব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো আমি এগুলা সবগুলো একসাথে নিয়ে নিলাম। এখন মিক্স করে নিব ভালো করে। সাথে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করবো, যেমন লবণ, হলুদ, মরিচ, মিক্স মশলা, জিরার গুঁড়া, বারবিকিউ মশলা, তারপর গোলমরিচ গুঁড়া, এগুলো আমি দিয়ে দিলাম। এবার সবগুলো একসাথে মিক্স করে আমি একটা মশলা তৈরি করে নিব। এখন এটার সাথে আমি একটু সয়া সস, তারপরে টমেটো সস এগুলো অ্যাড করব। তো এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, তারপরে একটু দিয়ে দিব এখন সয়া সস, দিয়ে ভালো করে মিক্স করে নিব। এই তো আমার মশলা রেডি। আর এখানে আমি চিকেনের সাথে একটু লেবুর রস দিয়ে দিব। লেবু রসটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব, যেহেতু প্রত্যেকটা চিকেনের মধ্যে ভালো করে লেবু রসটা ঢুকে। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি বারবিকিউর জন্য যে মশলাটা তৈরি করেছি এটার সাথে মিক্স করে নেব। এই তো দিয়ে দিলাম, এখন ভালো করে মিক্স করে নেব। এই মশলাটা যত চিকেনের সাথে মিক্স করা যায় তত ফ্লেভারটাও ভালো আসে, খেতেও খুব মজা হয়। এই তো দেখো আমার মিক্স করা হয়ে গেছে। এই তো 30 মিনিট আমি রেস্টে দিব। নেওয়া শেষ। এখন আমি একটা ডিশের মধ্যে এগুলোকে সাজিয়ে নিলাম। এই ডিশটা আসলে ওভেনের সাথে ছিল, যেহেতু আমি ওভেনেই করব সেজন্য আমি ওভেনের ডিশটা নিয়ে নিলাম। এখন এটা ভালো করে সাজিয়ে নিলাম। এখন আমি এটা ওভেনে দিয়ে দিব। আমি এটা ওভেনে দিয়ে দিলাম। এখন আমি টাইম সেট করে দিব। তো আমি এখানে 40 মিনিট দিয়েছিলাম। 40 মিনিট পর এই তো হচ্ছে, প্রায় হয়ে আসছে। আর একটু সময়, 5 মিনিট বাকি আছে। দেখতে খুবই ইয়াম্মি লাগতেছে। এই তো আমার রেডি বারবিকিউ। আমি তো খেয়ে দেখলাম, খুব মজা হয়েছে। তোমরা তৈরি করে নিতে পারো। তো সবাই ভালো থাকো। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।